أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আহ এটা আমরা শেষ আয়াতটা আজকে দেখবো ইনশাল্লাহ সূরা মুনাফিকুনের শেষ আয়াত 11 নম্বর আয়াত। তো এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, অত কঠিন কিছু নাই, আমাদের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তো আগের আয়াতে আল্লাহ বলছিলেন যে তোমাদের কারো মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হয়ে যাওয়ার আগেই তোমরা আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে খরচ করো। তারপরে আমাদের ছিল আয়াতটা, আহ যদি একটু উপরে যাই কনটেক্সটটা বোঝার জন্য যে কি নিয়ে কথা হচ্ছে, যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, এবং তোমরা খরচ করো যা কিছু দিয়েছি আমরা তোমাদেরকে, সেটা থেকে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমাদের কারো মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হয়ে যাওয়ার আগেই, মিন ক্বাবলি হয়ে যাওয়ার আগেই, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি, যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন আপনার যার মৃত্যু উপস্থিত হয়েছে সে বলবে যে রব্বি, আমার রব, কেন কেন আপনি আমাকে আরেকটু সময় দিচ্ছেন না, আরো কিছুটা সময় দিচ্ছেন না, যাতে করে আমি কিছু দান সদাকা করতে পারি এবং আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। এই ধরনের একটা কথা তারা বলবে। তো সেরকম কিছু ঘটার আগে আল্লাহ বলছেন যে আমরা তোমাদেরকে যা কিছু দিয়েছি সেটা থেকে তোমরা খরচ করো। তো এই কথা যখন সে বলবে সেই ব্যক্তি, এরপরে ওই ধারাবাহিকতা থেকে পরের আয়াতটা যে ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তো আহ, এবং ওয়া হারফ আতফ, এটার মানে হচ্ছে এবং। লান, এখন আপনারা বলেন লান কি, আপনাদের মনে আছে কিনা, অনেকদিন আগে আমরা শিখেছি। লাইটার। লাইট হার্ফ, হালকা করার হার্ফ। হালকা করার হার্ফ গুলা কি কি ছিল? আনলান লিকাই ইজান হাত্তা ইলা। আনলান লিকা ইযান সরি। হাত্তা, হ্যাঁ। এবং লান, এটার অর্থ সম্ভবত আমরা শিখেছিলাম। লান আহ, সম্ভবত না, অবশ্যই শিখেছিলাম। লান মানে হচ্ছে আপনার ভবিষ্যতে কোনো কিছু ঘটবে না, না করা, ভবিষ্যতে কোনো কিছু ঘটবে না সেটা বলা, অর্থাৎ উইল নট। ঠিক আছে। তো ইয়ানসুরু, আমি যদি বলি ইয়ানসুরু, যেটার মানে হচ্ছে সে সাহায্য করে। এখন ইয়ানসুরু, এটার মানে হচ্ছে সে সাহায্য করে। এখন আমি যদি বলি লান ইয়ানসুরু, বা তাজবিদ সহ বলে লা ইয়ানসুরু, তাজবিদ ছাড়া বলছি আমি। আহ, লান ইয়ানসুরা, এটার মানে হচ্ছে সে সাহায্য করবে না, ভবিষ্যতে করবে না। ঠিক আছে। তো লান হচ্ছে ভবিষ্যতে না বলা, ভবিষ্যতে কোনো বাক্যকে আপনি না বোধক বলতে চাইলে লান ব্যবহার করতে হবে, এটা আমরা শিখেছি, না করণে শিখেছি, নেগেশনে শিখেছি। তো এখন তারপরে আছে দেখেন ইউ আখিরা। তো ইউ আখিরা দেখেন, এটা হচ্ছে ইউ আখিরু, যেটা কিনা আপনার স্বাভাবিক হতো ইউ আখিরু, এটা হচ্ছে আখারা ইউ আখিরু। তাহলে এটা কোন ফ্যামিলি বলেন আমাদের সার্ফ, বহুদিন পর আমরা সার্ফ নিয়ে কথা বলছি। আল্লামা। আখারা ইউ আখিরু, আল্লামা খান। আল্লামা হবে না? হ্যাঁ আল্লামা ফ্যামিলি, ইউ আখিরু, এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি। তো ইউ আখিরু স্বাভাবিক, লান যেহেতু আছে সেহেতু এটা হয়ে গিয়েছে ইউ আখিরা, ইউ আখিরা। তো আখারা ইউ আখিরু মানে হচ্ছে দেরি করানো, দেরি করা, ডিলে করা। তো আম, এখন তারপরে আছে লাফজুল জালালা। লাফজুল জালালা আছে রফা অবস্থায়। তো তার মানে এখানে লাফজুল জালালা এই বাক্যে কি বলেন, প্রথমত বলেন যে আমরা এটা কি জুমলা ইসমিয়ার দিকে তাকিয়ে আছি নাকি জুমলা ফেলিয়া? জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া, এখানে আমাদের ফেয়াইল হচ্ছে ইউআখিরা, এবং এটা হুয়া অবস্থায় আছে, লাফজুল জালালা রফা অবস্থায় আছে, তাহলে এটা আউটসাইড ডোর। আউটসাইড ডুয়া, যেটাকে আমরা আরবিতে বলতাম ইসম। ইসম। সরি, কি বলা হয়? না, বাইরের আরবিতে এই ফাইল। আউটসাইড ডুয়ারকে আমরা কি বলতাম? বাইরের কর্তাকে বলতাম ফাইল। হ্যাঁ এক্স্যাক্টলি ফাইল, ফাইল। হুম। ফাইল। তো লাফজুল জালালা এখানে ফাইল। তো
তার মানে এখানে আহ আল্লাহ অবকাশ দেবেন না বা আল্লাহ দেরি করবেন না। ঠিক আছে, আল্লাহ দেরি করবেন না, যেহেতু লাফজুল জালালা ফাইল, তো তিনি দেরি করবেন না, সেটাকে আমরা বলবো এখন আল্লাহ দেরি করবেন না। তো এ পর্যন্ত যদি আমরা একটু লিখি, তারপরে আছে দেখেন নাফসান, নাসব অবস্থায় আছে, যেটা তাহলে আমাদের জুমলা ফেইলিয়াতে কি নাম দিব আমরা? মাফুল বিহি। মাফরুল বিহি। এবং এবং আল্লাহ দেরি করবেন না, দেরি করবেন না। আমার কিবোর্ডের কি অবস্থা? করবেন না। নাফসান মানে হচ্ছে আপনার একজন ব্যক্তি, এই পার্সন, একজন ব্যক্তি। তো এখানে আমরা বলতে পারি কোনো ব্যক্তিকে, ঠিক আছে, কোনো ব্যক্তিকে। ও ক্যাপস লক এর জন্য। কোনো ব্যক্তিকে, মাফউল বিহি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান। এরপর আছে ইদা। ইদা মানে হচ্ছে যখন, ইদা মানে যখন। তারপর আছে যা আ। তো যা আ, এটা আমরা সূরা মুনাফিকুনের একদম শুরুতেই দেখে আসছি। যা আ হচ্ছে আমাদের অতীত ফেয়াল, ফেয়াল মাদি, হুম। এবং এটার মানে হচ্ছে আশা। তাহলে এখন এখানে আপনারা বলেন ইদা যা আ, এটাকে আমি অনুবাদ করবো কিভাবে? যখন আসে। যখন সে সে আসে। আসে নাকি এসেছে, কোনটা লিখবো আমি? প্রেজেন্ট টেন্সে হবে। আছে আছে হবে এটা। আসে। যখন সে আসে, কারণ কেন বলেন তো? এইবা ইজার এইবা জন্য। হচ্ছে যে পাস্ট টেন্স কে প্রেজেন্ট টেন্স এর মতো ইয়ে করে ফেলে। হ্যাঁ, ইদা যখন থাকে সেটা আপনার অতীত কালকে বর্তমানে নিয়ে আসে, ইদা এই কাজটা করে। যেমন ইদা যা আকাল মুনাফিকুন আমরা দেখেছিলাম। তো এখানে যদিও বা যা ফেয়াল মাদি, এটাকে আমরা এসেছে বলিনি, অতীতে বলিনি, আসে বললাম, কারণ ইদা আছে তাই। এখন সে আসে, সেটাকে যা দেখেন হুয়া অবস্থায় আছে, অর্থাৎ ইনসাইড ফাইল যেটা, সেটা হুয়া, ভেতরের ফাইল। বাইরে আছে দেখেন আজালুহা। আজালুহা, এখন আপনাদের কি মনে হয় আজালুহা এটার মধ্যে কি বিদ্যমান, কোন ব্যাকরণটা বিদ্যমান? আজালুহা ইদফা। ইদফা, ইদফা। হুম। আজালু মুদফ, হা হচ্ছে মুদফ ইলাই। এখন হুম। আজাল মানে হচ্ছে আপনার শেষ সময়, নির্ধারিত সময় বলতে পারেন, নির্ধারিত সময়, ডেডলাইন, শেষ সময়, অর্থাৎ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে আর কি। তো আজাল মানে হচ্ছে মৃত্যুর সময়টা, নির্ধারিত সময়। আর হা, এখানে দেখেন মুদফ ইলাইটা হচ্ছে হা, সংযুক্ত সর্বনাম হা। হা কেন বলেন তো? ফেমিনিন কেন, স্ত্রীবাচক কেন? এটা কাকে বোঝাচ্ছে, রেফার করছে? নাফস। নাফস। নাফসকে নাফসকে, রেফার করছে। এক্সাক্ট, নাফসকে। এবং নাফস শব্দটা আমাদের কিন্তু স্ত্রীবাচক শব্দ ছিল, ফেমিন। ফেমিনিন শব্দ ছিল, কারণ মনে আছে কারণ? হ্যাঁ, গল্পে ছিল, স্টোরিতে। গল্পে ছিল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের গল্পে কিছু শব্দ ছিল, সেই শব্দগুলোর মধ্যে নাফস শব্দটাও ছিল। এটা একটা ফেমিনিন শব্দ, কারণ আরবরা বলেছে তাই, এটা এর বাইরে কোনো কারণ নেই। তো আজালুহা মানে হচ্ছে এই নাফসের বা ওই ব্যক্তির ডেডলাইন বা ওই ব্যক্তির নির্ধারিত সময়। তো হাটাকে আমরা তার হিসেবে অনুবাদ করবো। এখন এই আজালুহা পুরাটাই হচ্ছে আমাদের ফাইল, লি যা আ, ঠিক আছে। যা আ ফেয়ারটার জন্য ফাইল, বাইরের ফাইল। তো সেটা এখন তাহলে আমরা রিপ্লেস করব তার, তার নির্ধারিত সময়, নির্ধারিত সময়। নির্ধারিত সময়। তো এবং আল্লাহ দেরি করবেন না কোনো ব্যক্তিকে যখন তার নির্ধারিত সময় আসে। তারপরে আছে দেখেন ওয়াল্লাহু খবিরুম বিমা তা'মালুন। তো এটাকে দুই ভাবে দেখা যায়। এখানে আমরা ওয়াটাকে হারফ আতফ হিসেবে দেখতে পারি। যদি হারফ আতফ হিসেবে দেখি তাহলে আমরা এখানে এবং লিখবো, এবং, এবং আল্লাহু। এখন বলেন এই ওয়া দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এখানে একটা নতুন বাক্য শুরু হচ্ছে, এবং লাফজুল জালালা এখানে রফা অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা প্রথমত কোন বাক্য বলবো, কোন ধরনের বাক্য শুরু হচ্ছে এখানে? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। এবং লাফজুল জালালা এখানে কি? মুবতাদা।
মুক্তাদা, লাফজুল জালালা মুক্তাদা। তারপরে আছে দেখেন খবিরুন। খবিরুন হচ্ছে আমাদের খবর, পরবর্তী খবর। রফা। এবং আপনার মুক্তাদার ব্যাপারে ইনফরমেশন, আমরা জানি খবর হচ্ছে মুক্তাদার ব্যাপারে তথ্য। তো এটা হচ্ছে খবর। আহ বিমা তামালু, বি দেখি আমরা বুঝতে পারছি এটা জার মাজরুর, তাহলে এটা মুতালিক বিল, খবর শুরু হলো আর কি। মুতাআল্লিক বিল খবর, তার মানে আল্লাহু খবিরুন বিমা তা'মালুন, এটা হচ্ছে আমাদের জুমলা ইসমিয়া, যেখানে লাফদুল জালালা মুবতাদা, খবিরুন খবর, বিমা তা'মালুনা হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর। এখন মুতাআল্লিক বিল খবরের ভেতরে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে জার মাজরুর আছে একটা, অবশ্যই আমরা বুঝতেই পারছি। আর এই জার মাজরুরটা আবার একটু কমপ্লেক্স জার মাজরুর, মানে হচ্ছে এটা সোজা সাপটা জার আমরা দেখতে পাচ্ছি না, সোজা সাপটা মাজরুর আমরা দেখতে পাচ্ছি না, বরং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্র্যাগমেন্ট বা একটা বড় একটা অংশ দেখতে পাচ্ছি। এখানে মাটা হচ্ছে আমাদের ইসম মাউসুল, মা হচ্ছে ইসম মাউসুল, আর তা'মালুন হচ্ছে আমাদের সিলাতুল মাউসুল। ঠিক আছে, তো আপনারা চাইলে বলতে পারেন মাটা হচ্ছে আপনার মাজরুর, অথবা আপনারা বলতে পারেন যে মা তা'মালুনা পুরাটাই হচ্ছে আপনার মাজরুর। দুইটা বলা আসলে একই কথা, কারণ ইসম মৌসুল আর সিলাতুল মৌসুল একটা আরেকটার সাথে কানেক্টেড। তো আপনি যেটাই বলেন দুইটা দিয়ে আসলে একই জিনিসই বোঝায়। ঠিক আছে। আহ আপু, এ- একটু প্রশ্ন আছে। তা মালুনা যেটা, ওইটা তো এমনি রফা অবস্থায় আসছে, কিন্তু ওই মা তা মালুনা এটা হচ্ছে ওই যে ইয়ে নাকি, ওই যে কি একটা শব্দ যে আপনি ইউজ তা'মালুনা করছেন, রফা অবস্থায় আছে আপু? এটা উনা। কি বললেন? তা'মালুনা কি ইসম? ও সরি, না সরি, জি, কি করব, অনেকদিন পর সব গিলে খাইছি। হ্যাঁ, এতদিন বুঝছি, পরের প্রথম ক্লাসটাই আপু আপনাকে ছেড়ে দেওয়া হলো, সমস্যা নেই। একদম একদম, আচ্ছা, এরপরে তো পালাই যাবো। হ্যাঁ, অনেকদিন গ্যাপ পড়েছে, খুবই স্বাভাবিক, সমস্যা নেই। তো তা'মালুনা আমাদের ফেল মুদরে, এবং এর ফাইল কে বলে? এটা ফাইল, ফাইল, তা ইনসাইড ফাইল, মালুনা, এটা এটা ফাইল হচ্ছে আমার আংতুম। আনতু আনতু, অর্থাৎ তোমরা হুম, সবাই বা আপনারা সবাই তা'মালুনা। হুম। তো মা হচ্ছে আমাদের ইসম মৌসুল, তা'মালুনা ফেল মুদরে যেটা, এইটা হচ্ছে আমাদের সিলাতুল মৌসুল। ঠিক আছে, তো এখন এটাকে আমরা চাইলে এভাবে অনুবাদ করতে পারি যে এবং, যদি আমরা ওয়াটাকে হারফ আতফ হিসেবে নিয়ে এভাবে অনুবাদ করি, এবং আল্লাহ খবিরুন, খবিরুন মানে হচ্ছে সম্যক অবহিত হিসেবে বাংলায় অনুবাদ করা হয়, এটা আপনারা পড়েছেন হয়তো অনেক জায়গায়, বা যিনি সবকিছু জানেন আর কি, সবকিছুর খবর রাখেন, সম্যক অবহিত। আমি সিরিয়ালে অনুবাদ করার চেষ্টা করছি, এবং আল্লাহ সম্যক অবহিত মা তা'মালুনা। তা'মালুনা আমি যদি আগে একটু সরফটা একটু দেখে আসি, আমিলা ইয়া আমালু, আমিলা ইয়া আমালু যেটা মানে হচ্ছে করা, কোনো কিছু করা, আমিলা ইয়া আমালু কোনো কিছু করা। তো এটা হচ্ছে আমিলা ইয়া আমালু, সামিয়া ইয়াসমাউ ফ্যামিলি। তো তো ইয়ামালু মানে হচ্ছে সে করে, আর তা'মালুনা আনতুম তা'মালুনা মানে হচ্ছে তোমরা করো, তোমরা সবাই করো। তো আর এখানে বাটাকে আমরা ব্যাপারে হিসেবে অনুবাদ করব। আর মা মানে হচ্ছে যা কিছু, যা কিছু তোমরা করো তার ব্যাপারে, যা কিছু তোমরা করো তার ব্যাপারে, এভাবে অনুবাদটা আসবে, যা কিছু তোমরা করো তার ব্যাপারে। তো এখানে তারটা কোত্থেকে এসছে, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। এটা আমরা যখন ইসম মওসুল সিলাতুল মওসুল যখন আমরা শিখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে ইসম মওসুল সিলাতুল মওসুল অনুবাদ করার সময় হতে পারে যে আপনার দুই একটা শব্দ অতিরিক্ত অ্যাড করতে হবে বাংলায়, অনুবাদটাকে ফ্লোতে আনার জন্য। ঠিক আছে, মসৃণ করার জন্য, পুরোপুরি আহ গুছিয়ে আনার জন্য হয়তো দুই একটা শব্দ আপনার অতিরিক্ত ব্যবহার করতে হতে পারে, তো যার কারণে আমরা তারটা ব্যবহার করেছি। তো এই ব্যাপারটা হচ্ছে বলতে পারেন এই যে হাফজার বা যেটা, সেটার অনুবাদ। আর এই যে আহ যা কিছু তোমরা করো তার, এইটা হচ্ছে আপনার মা তা'মালুনা এতটুকু অনুবাদ। ঠিক আছে, তো এবং আল্লাহ দেরি করবেন না কোনো ব্যক্তিকে, তো এটাকে আমরা আরো সাজিয়ে বলতে পারি, এবং আল্লাহ কোনো ব্যক্তিকেই দেরি করবেন না যখন তার নির্ধারিত সময় চলে আসে, এবং আল্লাহ তোমরা যা কিছু করো তার ব্যাপারে সম্মুখ অবহিত। এভাবে আমরা অনুবাদ করতে পারি। আরেকটা উপায় হচ্ছে এটাকে আমরা চাইলে ওয়াটাকে আমরা ওয়াও হালিয়া হিসেবে দেখতে পারি, ওয়াও হালিয়া, ওয়াও হালিয়া।
যদি আমরা এটাকে ওয়াও হালিয়া হিসেবে দেখি তাহলে এই জুমলা ইসমিয়াটা আপনার জুমলা হালিয়া হবে। ঠিক আছে, হাল মানে হচ্ছে অবস্থা, কোনো কিছুর অবস্থা। কোনো কিছুর অবস্থা। তো তখন আমরা এটাকে অনুবাদটা এভাবে করতে পারি যে, তখন আর আমরা এটাকে এবং বলবো না, আমরা বলবো যেহেতু। যেহেতু আল্লাহ সম্যক অবহিত যা কিছু তোমরা করো তার ব্যাপারে। ঠিক আছে, যা কিছু, এখানে একটা কিছু দিলে আরো অর্থটা ভালো দাঁড়ায়। মা মানে হচ্ছে যা কিছু। তো আল্লাহ দেরি করবেন না কোনো ব্যক্তিকে, যখন তার নির্ধারিত সময় চলে আসবে তখন আর আল্লাহ কাউকে দেরি করবেন না। যেহেতু আল্লাহ সবকিছু জানেন, তোমরা যা কিছু করো সবকিছু জানেন। অর্থাৎ এখানে অর্থটা কিছুটা এরকম যে তোমরা, তোমাদেরকে যদি সময় দেওয়া হয়, এর আগের আয়াতে যেমন যে ব্যক্তির আপনার মৃত্যু চলে আসছে সে বলছে যে আরেকটু সময় দিলে কি হয়। তো এই শেষে যখন আল্লাহ বলছেন ওয়াল্লাহু খাবিরুন বিমা তা'মালুন, এই পার্টটাকে যদি, এই অংশটাকে যদি আমরা জুমলা হালিয়া হিসেবে দেখি তাহলে এটার অর্থটা এরকম দাঁড়ায় যে তোমরা, তোমাদেরকে অতিরিক্ত সময় দেওয়ার আসলে কোনো কারণ নাই, কারণ তোমরা এতদিন ধরে যা করে আসছো সেটা আল্লাহ জানেন, এবং তোমাদেরকে যদি সময় দেওয়াও হতো তোমরা কি করবা সেটাও আল্লাহ জানেন। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ পুরাটাই জানেন, যার কারণে তোমাদেরকে আর নির্ধারিত সময় আসলে কোনো ব্যক্তিকে আর দেরি করা হবে না। আল্লাহ কোনো দেরি করবেন না, যেহেতু তিনি সবকিছুই জানেন। ঠিক আছে, তো দুই ভাবে এটাকে দেখা যায় এবং অনুবাদ করা যায়। একটু সূক্ষ্ম পার্থক্য দাঁড়ায় যে আপনি এবং দিয়ে অনুবাদ করতে পারেন, আবার এটাকে হাল হিসেবে অনুবাদ করতে পারেন যে যেহেতু আল্লাহ সবকিছু জানেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা অনুবাদ করেছি দেখেন, তোমরা যা কিছু করো, এবং এখানে আমরা এটাও বলতে পারি যে যা কিছু করো এবং করবা, এখানে আমরা ব্র্যাকেটে বলতে পারি যে করবা। কেন? কারণ আমরা যখন ভবিষ্যতের, ভবিষ্যৎকাল কিছুটা যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে, আর আমরা তো জানি যে আপনার বর্তমান কালটাকে ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়, যদিও বা সেখানে সা বা সাউফা এই ধরনের কোনো হার্ফ ব্যবহার করা হয়, কিন্তু এমনিতেও যদি আপনার কনটেক্সট সেরকম হয়, পরিস্থিতি সেরকম হয়, পরিস্থিতি অনুযায়ী যদি ব্যবহার করা প্রযোজ্য হয়, যদি ব্যবহার করা যায়, আপনি বর্তমান কালটাকেও ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারেন। এটা আমরা দেখে আসছিলাম। তো এখানে সেই আলোচনা থেকে আমরা বলতে পারি যে তোমরা যা কিছু করো এবং করবা সেটা আল্লাহ জানেন। করবা অনুবাদে ভবিষ্যৎ কালটা আনাটাও এখানে যৌক্তিক, কোনো অসুবিধা নেই। তার মালুনা থেকে আমরা ভবিষ্যতের ব্যাপারটাও এখানে আন্দাজ করতে পারি যে আহ, আল্লাহ এটাও জানেন যে তোমরা এখন যা করো, এবং তোমরা ভবিষ্যতে কি করবা সেটাও আল্লাহ জানেন। দুইটাই এখানে আনা যায়। তো এই আমাদের মোটামুটি সূরা আল আল মুনাফিকুন 11টা আয়াত আমরা ভেঙে ভেঙে দেখলাম। বিভিন্ন ব্যাকরণ, নতুন অনেক জিনিস সামনে আসছে, সেটা আমরা আলোচনা করেছি। হয়তো সেগুলোর অনেক কিছুই আমরা, যেমন শর্ত জবাবের, শর্তের জবাব, তো শর্ত জবাব ও শর্ত, এগুলো সামনে আমরা আরো বিস্তারিত পড়বো ইনশাল্লাহ, যে কি কিভাবে শর্ত তৈরি করা যায় এবং শর্তের জবাব আমরা কি দেখলে চিনবো, কিভাবে চিনবো, এগুলোর জন্য আলাদা অধ্যায় আছে সামনে ইনশাল্লাহ বইতে, সেগুলো আমরা তখন দেখবো। এখন আমরা হয়তো কিছুটা সংক্ষেপে দেখেছি কারণ আয়াতের সামনে আসছে, আমাদেরকে একটু একটু দেখতে হয়েছে। তারপরে ইসম মৌসুল সিলাতুল মৌসুল হয়তো আমরা আরো ডিটেইলে দেখবো ইনশাল্লাহ। তারপরে কমপ্লেক্স সিফা, জটিল সিফা, সেটা আমরা আরো বিস্তারিত দেখবো ইনশাল্লাহ সামনে। তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত আমরা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরের ক্লাসে আমাদের নতুন কোনো টপিক নিয়ে আমরা আবার শুরু করবো। আমাদের নাহুর যে পার্টটা, সূরা মুনাফিকুনের আলোচনা আমাদের আপাতত এখানে শেষ। ইনশাল্লাহ আমরা আবার আমাদের ব্যাকরণের যেই আহ পড়াটা ছিল সেটাতে আমরা ফেরত যাব, আমাদের বইটা যেটা ছিল সেটাতে আমরা ফেরত যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। কাজে জাযাকিল্লাহু কি খাইরান। খাবে নাকি?